গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। কিন্তু এমনি তো মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকি ডিজাইন। যে ছবি নাড়া দেয় গোটা বিশ্বকে, দেশ জুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনের স্ফুলিঙ্গকে করে দেয় আরও বেগবান। 4 আগস্ট হাসিনা সরকারের পতনের আগের দিন বিকেলে ফার্মগেটে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন নৌবাহিনী কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ। কোনো সাধারণ শিক্ষার্থী নাই এখানে, সমস্ত সরকার বিরোধী লোকজন এখানে এসছে রাস্তায়। এরা বিএনপি জামাতের লোকজন। আমরা কোনো মানুষের প্রাণহানি চাই না, এটা হচ্ছে আমাদের মূল কথা। আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগের আগ মুহূর্তে রাজধানীতে ভারী অস্ত্রের সর্বোচ্চ ব্যবহার করে বহু ছাত্র জনতাকে হত্যা করে পুলিশ। বেলা 12টায় চানখারপুলে নিরস্ত্র ছাত্র জনতার উপর চাইনিজ রাইফেলে মুহুর্মুহু গুলি ছুটছে পুলিশ। খোদ রাজধানীতে দিনের দুপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের ঢাকা টু লং মার্চ ঠেকাতে ভারী অস্ত্রশস্ত্রে বৃষ্টির মতো গুলি ছোড়া হয় নিরীহ ছাত্র জনতার উপর। আন্দোলনকারী ছাত্র জনতা শাহবাগে যেতে চাইলে তাদের উপর হায়নার মতো হামলে পড়ে পুলিশ গুলি করতে থাকে প্রায় 2 ঘন্টা। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর গুলি চালাতে বারবার নির্দেশ দিতে দেখা যায়। পুলিশের 4টি বিশেষ ইউনিটের কেউ একাধারে গুলি করছে, আবার কেউ আন্দোলনকারীদের পিছু হটাতে মারছে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। বিপরীতে আন্দোলনকারীদের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও থামছে না পুলিশের গুলি। পুলিশের গুলি শেষ হয়ে আসলেও আবারও বাড়ানো হয় গুলির মজুদ। এ সময় পাশেই ঢাকা মেডিকেলে বাড়তে থাকে গুলিবিদ্ধ লাশের সারি। মানুষের লাশ ফেলে ঘাতক পুলিশ সদস্যরা নানা বাজে মন্তব্য করতে থাকেন। একই সময় রাজধানীর যাত্রাবাড়ির পরিস্থিতি আরও ভয়াবহ। ছাত্রদের মার্চ টু ঢাকামুখী লাখো জনতাকে ঠেকাতে পুলিশ কয়েকশো সদস্য ও সাজোয়া যান নিয়ে হঠাৎ করে হামলে পড়ে গুলি বর্ষণ করতে থাকে। নিরস্ত্র আন্দোলনকারীদের উপর কয়েক হাজার রাউন্ড গুলি করে মুহূর্তে কেড়ে নেয় প্রায় অর্ধশত মানুষের প্রাণ। যেন যাত্রাবাড়িতে চলছে পাশবিক হত্যাযজ্ঞ। মুহূর্তেই সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বহু নিরীহ মানুষের লাশ। ভারী অস্ত্রের নির্বিচারে পুলিশকে গুলি ছুটতে দেখা যায় রাজধানীর রামপুরা আফতাবনগর এলাকায়। কারফিউ ভেঙে ঢাকা টু লং মার্চে ছাত্র জনতার অভ্যুত্থান রুখে দিতে পুলিশ গুলি করে রামপুরা, সাভার সহ দেশের বিভিন্ন প্রান্তেও। এদিন সারা দেশে শতাধিক মানুষ নিহতের খবর পাওয়া যায়। বর্বর হত্যার ভিডিওটি 5 আগস্ট সাভার আশুলিয়ার। এতে অংশ নেওয়াদের মধ্যে একজন আওয়ামী লীগ নেতার ছেলে, ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশের তদন্ত বিভাগের পরিদর্শক আরাফাত হোসেন। ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার পর মরদেহগুলো ভ্যানে স্তূপ করে তোলা হয়। স্থানীয়দের অভিযোগ, লাশগুলো নিশ্চিহ্ন করতেই গাড়িতে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মিঠাপুকুরের শেফালি বেগম পোশাক শ্রমিক ফারুকের মা। তার দাবি, গত 5 আগস্ট আশুলিয়ায় যে 6টি মরদেহ পোড়ানো হয় তার মধ্যে আছেন ফারুকও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যানে মরদেহের স্তূপ করার খণ্ডচিত্র ভাইরাল হয়। 4 জনের পরিচয় শনাক্তের পর মরদেহ নিয়ে যান স্বজনরা। সবুজ ফিতায় বুকে ঝুলছিল বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র। হাসিনার শেষ 5 বছরে দেশে প্রতিদিন গড়ে 9 জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছে, যার মোট সংখ্যা 16,000-এরও বেশি। এই সময়ে অপহরণের ঘটনাও ঘটেছে প্রায় 2,500। পুলিশ সদর দপ্তরের হিসাবে শুধু শেষের 5 বছরই দেশে হত্যার ঘটনা ঘটেছে 16,000-এর বেশি। গড়ে অন্তত 9 জন খুন হয়েছে প্রতিদিন। 2019 থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত অপহরণের শিকার হয়েছে প্রায় 2,500। এই সময় ছিনতাইয়ের অভিযোগ মিলেছে 9,955টি, আর ডাকাতির মামলা হয়েছে 1600। 5 বছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও আটকে ওঠার মতো। মানবাধিকার কর্মী নূর খানের ধারণা, মামলার নথি ঘেটে যে পরিসংখ্যান মিলেছে বাস্তব চিত্র তার থেকেও অনেক বেশি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতনে অথবা তথাকথিত ক্রস ফায়ারের নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটা করেছে। অন্তর্বর্তী সরকার কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সামাজিক অপরাধ কমে আসবে বলেও মনে করেন তিনি। লাশ হয়ে বের হবো ওখান থেকে, আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে। কথায় কথায় বাংলা চাই, বাংলা কি তোর বাংলা নয়। কথায় কথায় বাংলা চাই, বাংলা কি তোর বাংলা নয়। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এটা তো আপনি কালকে যে সাইদ
যে ছেলেটা ছিল, যে ছবিটা, রংপুরের ছেলেটা, ও নিরস্ত্র একটা ছেলে। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন? আপনি ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন? এটা জবাব প্রশাসনকে দিতে হবে। বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো, একটা দাবি তুলবো, আপনার সেটা পছন্দ না হতে পারে, আপনি বাহাস করেন আমার সাথে, আপনি আমাকে কথা বলতে দিবেন না। আমি কথা বলবো, আপনি গুলি করে মারবেন। ও একটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, আপনি ওকে মেরে ফেলছেন, এটা একটা কথা হলো? এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাইজলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি, সে একটা মেধাকে মারতে পারে না, কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ ডেয়ার দেয়ার! এরকম জায়গায় আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো টাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। এটা কী ধরনের খেলা? যাক, আমি আর কিছু বলতে পারি না। এগুলি এক একদিন দেখি আর তুই গেলে রইব আমরার গরখান পড়িয়া, পাঁচল হয় নারী হইলে বাপর কর যায় সারিয়া, নিজর গড় পরহিয়া যায় নারী কুলো জন্মিয়া। ও আমার সাসাজি, তোর খান্দনে দেখলে আমরা কেমনে বান্তাম্বু। এই দেশ শেষ, দেশের মধ্যে কোনো নাই। যে শালাই আসুক, যে চুদির প্রতি আসুক, এতে এই ঘটনা চলবো। এই সরকার আসিয়া ভাতে মরে নাছি, তরকারি মরে নাছি, তরকারির দাম আগুন, ভাত পাই না, কাম করি পেটে ভাত দিয়ার পাই না। হাসিনা থাকা মাত্র সে সঙ্গে আমরা মনে করি 1000, 800, 900, 1200 করে কামাই করছি, দিন বাদ দিয়ে কামাই করছি। আরে কাজ কমরো কিছু নাই, গরিব মানুষ ভাতও খাইতে পারে না দিয়া, বুঝলেন? আগে সরকারি ভালো আছিল হিসাব করলে চাচা দিয়া, বুঝলেন? এখন ভাতও খাইতাম পারি না দিয়া। নৌকা বাদ দাও। না নৌকা, কিসের নৌকা? নৌকা বাদ দে দাও। না নৌকা, আটলান্টিক মহাসাগরের উপরে আওয়ামী লীগ, লোহিত সাগরের উপরে আওয়ামী লীগ, কৃষ্ণ সাগরের উপরে আওয়ামী লীগ, ভারত মহাসাগরের উপরে আওয়ামী লীগ, আরব সাগরের উপরে আওয়ামী লীগ, আর এদিকে পূর্বের জাপানের কথা তো আমি বললামই না। শেখ হাসিনা গদিতে বসুক, সে লোক ভালো, দেশের একটা গুন্ডা না, ওরে পাকিস্তানের গুন্ডি। শেখ হাসিনা আসবে, গদিতে বসবে, সব আরো সুন্দর করে রাষ্ট্র চালাবে, ইনশাআল্লাহ করে আসবে। গরিব মানুষ খাবেটা কি, বাঁচবে কিভাবে? বেকারত্ব বাড়িয়ে গেছে, বাজার কাঁচামরিচের কেজি প্রায় 380 টাকা, মানুষ খাবেটা কি? এই ইউনুসের আমি চাই না। হ্যাঁ, আমি চাই হাসিনা যেরকম চালাইছে, আইছে হাসিনা আয়ুক। আমি নিজে নাই কি করছো? ছাড়া